রাজনীতিতে এখন চলছে গোপালগঞ্জ হামলা ইস্যু। গত ১৬ জুলাই বুধবার এনসিপির পদযাত্রায় হামলার বিষয়টি ইতোমধ্যেই এখন জাতীয় রাজনীতির খোরাক। এর মধ্যে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। সেখানে তিনি তুলে এনেছেন গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের মাজার, গভীর রাতে তারেক রহমানের কবর জিয়ারতের ইস্যু। বলেছেন, রাজনীতিতে সে সময় এমন চমৎকার নজির সৃষ্টি হলেও তা মূলধারা গণমাধ্যমে ওইভাবে উঠে আসেনি। মুনায়েম মুন্না ওই ফেসবুক পোস্টে লিখেছেন, ২০০৪ সালের জানুয়ারি মাস ২৭ তারিখ গভীর রাত টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউসে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। একটু পরেই তার ঢাকা ফেরার কথা। ফেরার প্রস্তুতি চলছে। তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়িবহর উল্টো দিকে চলা শুরু করলো। তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ গাড়িবহরের সাথে থাকা অন্যান্য নেতারা হকচকিয়ে গেলেন। তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না, কোথায় যাচ্ছে কেউ জানে না। প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, আমরা এক জায়গায় যাব, ব্যাস এতটুকুই। গভীর রাতে গাড়ি গিয়ে থামল শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এতক্ষণে সাসপেন্সের অবসান হলো। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন। সমাধিস্থলের খাদেমকে ডেকে তুললেন। সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি। মুন্না আরও লিখেছেন, বাংলাদেশের কদর্য আর কাদা ছোড়াছড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হলো তারেক রহমানের হাত ধরে। রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি, কারণ তখন এই ঘটনাটি ছিল টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান, তখন তার সাথে এমনকি কোনো মিডিয়া কর্মীও ছিল না। তারেক রহমান প্রচার চাননি, তিনি এমনকি এই ঘটনা নিয়ে কোনো রাজনীতিও করতে চাননি।